আজকে এমন কিছু খবর নিয়ে এসেছি যা আপনাদের মনে অনেক প্রশ্ন তুলে দেবে। মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য এই শব্দটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে তেল, মরুভূমি আর অন্তহীন যুদ্ধ। কিন্তু গত 24 ঘন্টায় সেখানে যা ঘটেছে তা গত 2 দশকে সমস্ত সমীকরণকে ভুল প্রমাণ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে সিগন্যাল প্রায় পরিষ্কার। ইরানকে এবার আর কেবল ভয় দেখানো নয়, এক রাতের সার্জিক্যাল স্ট্রাইক নয়, বরং এই খবরটি আপনাকে অবাক করতে বাধ্য করবে। আমেরিকা একেবারে সিরিয়াস। এটা হতে যাচ্ছে একটানা কয়েক সপ্তাহের পরিকল্পনা। আপনার মনে অনেক প্রশ্ন আসবে, কিন্তু আমি আজ সব উত্তর দেব। আজকের প্রথম বড় ব্রেকিং: আমেরিকা ইরানের উপর কয়েক সপ্তাহ ব্যাপী, আমি আবার বলছি, টানা কয়েক সপ্তাহ ধরে হামলা প্রস্তুতি নিচ্ছে। মার্কিন অফিসিয়ালরা নিশ্চিত করেছে যে এবার টার্গেট শুধু নিউক্লিয়ার সাইট নয়, বরং ইরানের অস্তিত্ব। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর: আগামী মঙ্গলবার অর্থাৎ 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ড জেনেভায় হতে চলেছে আমেরিকা ও ইরানের মধ্যে আরেক দফা হাই ভোল্টেজ মিটিং। তৃতীয় বিষয়টা হলো ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা। তিনি হঠাৎ কেন 80-র দশকের সেই ভয়াবহ 8 বছরের যুদ্ধের কথা মনে করিয়ে দিলেন। এর পেছনে কি লুকিয়ে আছে? কোন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? এবং এর সাথে চীন ও রাশিয়ার হঠাৎ সক্রিয় হয়ে ওঠার সম্পর্কই বাকি। আসুন প্রতিটি খবরের বিশ্লেষণে যাওয়া যাক। আজ 15 ফেব্রুয়ারি, রবিবার। দর্শক, প্রথমেই আসি যুদ্ধের প্রস্তুতি নিয়ে। দেখুন, হুমকি এবং প্রস্তুতি এই দুটি শব্দের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এতদিন আমরা শুনে এসেছি আমেরিকা বলছে অল অপশনস আর অন দ্য টেবিল, কিন্তু আজ যে খবরটা আপনাদের দিচ্ছি তা কোনো ফাঁকা বুলি নয়। দুজন অত্যন্ত সিরিয়াস মার্কিন অফিসিয়াল তথ্য ফাঁস করেছেন, তা ভয়াবহ। পেন্টাগন এমন এক মিলিটারি অপারেশনের ছক কষেছে যা এক রাত বা 48 ঘন্টার ঝটিকা অভিযান নয়। প্ল্যানটি হলো ইরানের উপর টানা কয়েক সপ্তাহ ধরে বিরামহীন হামলা চালানো হবে। দর্শক, একবার ভাবুন তো বিষয়টা, কয়েক সপ্তাহ। এর মানে কি? এর মানে হলো আমেরিকা এবার শুধু ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করবে তা না, তাদের লক্ষ্য আরো গভীর। রিপোর্টাররা বলছেন এবারে টার্গেট আছে ইরানের স্টেট এবং সিকিউরিটি ইনস্টলেশনের উপরে। মানে সহজ বাংলায় বললে, ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং তাদের সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়াই এবারের লক্ষ্য। দেখুন, গত সপ্তাহে ওমানে যখন আমেরিকান আর ইরানি কূটনীতিকরা টেবিলে বসে কথা বলছিল, ঠিক তখনই পেন্টাগন কিন্তু বসেছিল না। তার নিঃশব্দে মধ্যপ্রাচ্যে তাদের শক্তি বাড়াচ্ছিল। 15 ফেব্রুয়ারি, আজকের এই দিন আরো একটি বিশাল মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার, হাজার হাজার নতুন মেরিন সেনা, অত্যাধুনিক ফাইটার জেট এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছে যায়। আপনাদের কি মনে হয় এগুলো ওখানে পিকনিক করতে যাচ্ছে? সিরিয়াসলি বলুন তো, আমেরিকা যখন এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে হাজার হাজার মাইল দূরে কোনো কিছু মোতায়েন করে, তখন বুঝতে হবে ডালমিকুস কালা হে। হোয়াইট হাউসের মুখপাত্র স্পষ্ট বলে দিয়েছেন ইরানের ব্যাপারে যুদ্ধের অপশনও খোলা আছে। কিন্তু এবারের ভয়ের জায়গাটা অন্যখানে। পেন্টাগন খুব ভালো করেই জানে ইরান, ইরাক এবং আফগানিস্তান নয়, ইরানের হাতে রয়েছে মিডল ইস্টের অন্যতম বড় মিসাইল ভান্ডার। আমেরিকা যদি আঘাত করে, ইরানও পাল্টা আঘাত করবে। আর সেই আঘাত শুধু মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না, সেটা ছড়িয়ে পড়তে পারে ইসরায়েল থেকে শুরু করে সৌদি আরবের তেল ক্ষেত্র পর্যন্ত। তাহলে আমেরিকা জেনে শুনে কেন এই আগুনের গোলায় হাত দিতে চাইছে? বিশ্লেষকরা বলছেন আমেরিকা হয়তো চাইছে ইরানকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যেখানে তাদের শাসন ব্যবস্থায় ধসে পড়ে। ইরানের মিসাইল প্রোডাকশন ইউনিট, তাদের কমান্ড সেন্টার এবং হয়তো বা তাদের শীর্ষ নেতাদের টার্গেট করা সবই এই কয়েক সপ্তাহ প্ল্যানের অংশ হতে পারে। দর্শক, একটু খেয়াল করুন, গত বছর আমরা দেখেছিলাম মিডনাইট হামার স্ট্রাইক। সেটা আসলে একটা সিগন্যাল বা সতর্কবার্তা। কিন্তু এবার ট্রাম্প প্রশাসন যে ভাষায় কথা বলছে, তাতে মনে হচ্ছে তারা সিগন্যাল দিতে চায় না, তারা এবার অ্যাকশনে যেতে চায়। আমেরিকা খুব ধীরে ধীরে, খুব
কৌশলী এই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে আসছে, যাতে তারা তাদের লজিস্টিক বা রসদ পুরোপুরি সাজিয়ে নিতে পারে। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় যুদ্ধের দামামা, এটা কি শুধু ভয় দেখিয়ে টেবিলে বসানোর কৌশল, নাকি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ বা অন্তত পক্ষে মধ্যপ্রাচ্য একটি মহাপ্রলয়ের দরজায় দাঁড়িয়ে আছি? দর্শক, এই প্রশ্ন উত্তর লুকিয়ে আছে আমাদের দ্বিতীয় খবরে। দেখুন, যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটা তারিখ এখন সবার মুখে মুখে, 17 ফেব্রুয়ারি 2026, মানে আগামী মঙ্গলবার। স্থান সুইজারল্যান্ডের জেনিভা। ইতিহাস সাক্ষী, জেনেভায় বহু যুদ্ধের অবসান হয়েছে, আবার বহু যুদ্ধের সূচনাও হয়েছে ব্যর্থ আলোচনার মাধ্যমে। 17 ফেব্রুয়ারি দিনটিতে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা মুখোমুখি হতে চলেছেন, তবে সরাসরি নয়, ওই আগের বারের মতো পরোক্ষভাবে। ওমানের মধ্যস্থতায় এই আলোচনা হতে যাচ্ছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, বা বলা ভালো প্যাচ আছে, আর এটাই হলো আসল খেলা। আমেরিকার হয়ে এই আলোচনায় যে নেতৃত্ব দেওয়ার কথা আছে, সে নেতৃত্বে দেওয়ার মধ্যে কারা আছে জানেন? স্টিভ উইটকফ, জ্যারেড কিশনার। নামগুলো কি চেনা চেনা লাগছে? জ্যারেড কিশনার হলেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টা, যিনি আব্রাহাম অ্যাক্ট বা ইসরায়েল আরব যুদ্ধের মূল কারিগর ছিলেন। আর স্টিভ উইটকফ ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত লোক। এখন ট্রাম্প তার পরিবারের সদস্য এবং সবচেয়ে কাছের লোকদের যখন এই মিশনে পাঠান, তখন বুঝতে হবে বিষয়টি নিয়ে তিনি কতটা সিরিয়াস। এটা কোনো নিছক আমলাতান্ত্রিক বৈঠক নয়, এটা হলো ডিল আর ওয়ার। হয় চুক্তি, না হয় যুদ্ধ। কিন্তু কিসের চুক্তি? আমেরিকা চাইছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক এবং তাদের মিসাইল প্রজেক্ট সীমিত করুক। বিনিময়ে হয়তো কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে, কিন্তু ইরান কি সেটা মানবে? এবং গত 1 বছরে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সাথে পশ্চিমাদের বিশ্বাসযোগ্যতা এখন শূন্যের কোঠায়। ইরানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ভেতরে অর্থনৈতিক সংকট, বাহিরে সামরিক ঘেরাও। এই অবস্থায় জেনেভার এই বৈঠক অনেকটা টাইম বোমের উপর বসে আলোচনা করার মতো। ভেতরের খবর হলো, এই বৈঠকটাই ঠিক করে দেবে আগামী মাসগুলোতে মধ্যপ্রাচ্যের ভাগ্যে কি হতে চলেছে। যদি জেনেভায় কোনো সমাধান বা অন্ততপক্ষে কোনো যুদ্ধবিরতির আভাস পাওয়া যায়, তবে হয়তো পৃথিবী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আর যদি আলোচনা ভেস্তে যায়, তবে মনে রাখবেন, আমেরিকার এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো কিন্তু সাগরে এমনি এমনি ভাসছে না। ট্রাম্পের আর্ট অব দ্য ডিল বা ব্যবসার কৌশলই হলো প্রতিপক্ষের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা। তার ভয়ের শেষ সীমা পর্যন্ত যাও, তারপর নিজের শর্তে ডিল সই করিয়ে নাও। এখন পেন্টাগনের এই যুদ্ধের প্রস্তুতি কি সেই সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল, নাকি ট্রাম্প এবার সত্যি বোতাম টিপতে প্রস্তুত? 17 ফেব্রুয়ারি তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, কারণ ওই দিন জেনেভা থেকে যে ধোঁয়া বেরোবে তা সাদা শান্তির ধোঁয়া হতে পারে, অথবা কালো যুদ্ধের মেঘও হতে পারে। এবার আসি তৃতীয় এবং আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট। যুদ্ধের এই গরম হাওয়ার মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি এমন একটি কথা বলেছেন, আপাতত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর গভীরতা বিশাল। তিনি হঠাৎ করে 1980-র দশকের ইরান ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে এনেছেন। কিন্তু কেন? খামেনি বলেছেন, 8 বছরের সেই যুদ্ধ ছিল আমাদের জন্য গর্বের পরীক্ষা এবং একই সাথে একটা যন্ত্রণার অধ্যায়। তিনি মাজদাত শহরে এক বার্তায় বলেছেন, সেই যুদ্ধ একদিকে যেমন তাদের সাহসিকতা, ঈমান এবং সামরিক উদ্ভাবনের প্রমাণ ছিল, অন্যদিকে তা ছিল চরম একাকিত্বিক চাপ এবং মানসিক যন্ত্রণার সময়। দর্শক, যারা ইতিহাস জানেন না, তাদের জন্য একটু প্রেক্ষাপটটা বলি। 1980 সালে সাদ্দাম হোসেন যখন ইরান আক্রমণ করলেন, তখন ইরানের পাশে কিন্তু কেউ ছিল না। আমেরিকা, ইউরোপ, সোভিয়েত ইউনিয়ন সবাই তখন ইরাককে অস্ত্র দিচ্ছিল। ইরান ছিল একা, বিপ্লবের পর বিধ্বস্ত এক দেশ। কিন্তু সেই 8 বছর ধরে ইরান মাটি কামড়ে পড়েছিল, তারা হার মানেনি। আজ 2026 সালে দাঁড়িয়ে খামেনি কেন সেই পুরনো কাসুন্দি ঘাটলেন? মনে রাখবেন, পলিটিক্সে কোনো কথা এমনি এমনি বলা হয় না। খামেনি আসলে তার দেশের জনগণ এবং বিশ্বকে একটা সাইকোলজিক্যাল মেসেজ দিচ্ছেন,
প্রথমত তিনি বলছেন একাকিত্ব এবং চাপের কথা, অর্থাৎ তিনি ইরানি জনগণকে প্রস্তুত করছেন যে সামনে আবারও হয়তো আমাদেরকে একা লড়তে হতে পারে, আবারও হয়তো স্যাংশন বা অবরোধের চরম কষ্ট সহ্য করতে হতে পারে। দ্বিতীয়ত তিনি বলেছেন মিলিটারি ইনোভেশন বা সামরিক উদ্ভাবনের কথা। 1980 সালে ইরানের হাতে কিছুই ছিল না, আর আজ ইরানের হাতে হাইপারসোনিক মিসাইল আছে, ড্রোন আছে। খামেনি আমেরিকাকে পরোক্ষভাবে বলেছেন, আমরা যখন খালি হাতে ছিলাম তোমাদের শাগরেদদের ঠেকিয়ে রেখেছিলাম 8 বছর ধরে, আর আজ আমাদের হাতে অস্ত্র আছে, সুতরাং আমাদের অতটা দুর্বল ভেবো না। তিনি পরিষ্কার বার্তা দিচ্ছেন, যুদ্ধ হলে তা একদিন বা দুদিনের হবে না। আমেরিকা যেমন কয়েক সপ্তাহের প্রস্তুতি নিচ্ছে, ইরানও তেমনি কয়েক বছরের লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। খামেনি বলেছেন, শহীদদের স্মরণ করা শুধু একটা রিচুয়াল বা প্রথা নয়, এটা হলো অটল থাকার শপথ। দর্শক, যে গর্ব এবং যন্ত্রণা এই দুটি শব্দের মিশেল দিয়ে তিনি ইরানি জাতীয়তাবাদীকে উস্কে দিতে চাইছেন, কারণ তিনি জানেন আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে লড়তে গেলে শুধু মিসাইল দিয়ে হবে না, জনগণের মনের জোর লাগবে। আর ঠিক সেই জায়গাটাতেই আঘাত করেছেন আয়াতুল্লাহ খামেনি। এটা একটা সাইলেন্ট ওয়ার্নিং যে আমরা সহজেই মস্কাবো না, আবার ভাঙতেও দেব না। দর্শক, এই পুরো দাবা খেলায় আমেরিকা হাতি আর ঘোড়াকে ভুলে যাচ্ছি, মানে রাশিয়া এবং চীনকে একদমই না। আমেরিকা যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন মস্কো এবং বেজিং কিন্তু পপকর্ন হাতে নিয়ে দাঁড়াইতে বসে নেই। রাশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার গতকাল পরিষ্কার বলেছেন, চীন ও রাশিয়ার মিলে এমন একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট বা রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যাতে ইরান ও আমেরিকা আলোচনা সফল হয়। কিন্তু কেন? চীন বা রাশিয়ার কি ইরানের জন্য খুব দরদ উতলে পড়ছে? ব্যাপারটা মোটেও তাই না। চীনের দরকার ইরানের সস্তা তেল এবং মধ্যপ্রাচ্যের রুটে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নিরাপত্তা। ইরান যদি আমেরিকার দখলে চলে যায় বা সেখানে যদি গৃহযুদ্ধ শুরু হয়, তবে চীনের অর্থনৈতিক ঘাড়ে বড় কোপ পড়বে। অন্যদিকে রাশিয়ার জন্য ইরান হলো ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় পার্টনার, মানে ড্রোন সাপ্লায়ার, এবং আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর একটা বড় স্তম্ভ। তাই রাশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার যখন বলেন যে তারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন, তার মানে হলো তারা আমেরিকাকে হয়তো কূটনৈতিকভাবে বোঝাচ্ছেন যে ইরানে হামলা করলে ফল মোটেই ভালো হবে না, অথবা তারা ইরানকে পরামর্শ দিচ্ছেন কিছুটা ছাড় দাও, কিন্তু পুরোপুরি নতি স্বীকার করো না। চীন ও রাশিয়া জানে মধ্যপ্রাচ্য যদি একবার আগুন লাগে, সেই আগুনের তাপ তাদের বর্ডার পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে না। তাই তারা এখন অ্যাক্টিভ প্লেয়ার। সুতরাং দর্শক, পরিস্থিতি এখন খাদের কিনারায়। একদিকে পেন্টাগনের টেবিলে সাজানো হচ্ছে মিসাইল আর বাংকার বাস্টার বোমার তালিকা, অন্যদিকে জেনেভার টেবিলে সাজানো হচ্ছে কফি আর ডিপ্লোম্যাটিক ফাইল। আগামী পরশু 17 ফেব্রুয়ারি ঠিক হবে আমরা কি শান্তির পথে হাঁটবো নাকি ধ্বংসের পথে। ইরান বলছে তারা 8 বছরের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন পুরোপুরি প্রস্তুত। আমেরিকা বলছে তাদের সব অপশন খোলা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে রাশিয়া ও চীন। তবে আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছে আমেরিকা যে পরিমাণ সামরিক শক্তি জড়ো করেছে বর্তমানে মধ্যপ্রাচ্যে, তা শুধু দেখানোর জন্য নয়, তারা ইরানকে এমন একটা আঘাত করতে চায় যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। কিন্তু ইতিহাস এটাও বলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা সেটা আমেরিকার সাধ্যের বাহিরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন 17 ফেব্রুয়ারি জেনেভায় কি কোনো সমাধান আসবে, নাকি 2026 সালটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুর বছর? এই মুহূর্তে আপনার ভাবনা শুধু আপনার একান্ত বিষয়। আপনি যদি মনে করেন শান্তি আসবে, তাহলে পরের কয়েকদিনই আপনাকে চমকে দিতে পারে। অথবা যদি আপনি ভাবেন আরো কিছু ঘটতে যাচ্ছে, তাহলে প্রস্তুত হয়ে থাকুন, কারণ আগামী 17 ফেব্রুয়ারির পর হয়তো কিছু পরিবর্তন হবে যা কখনোই কেউ ভাবেনি। প্রিয় দর্শক, নিচে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা, লিখে জানান আমাদের মতামত। দেখা হবে পরের ভিডিওতে আরো কোনো ব্রেকিং অ্যানালাইসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
আল্লাহ হাফেজ।